গুড মর্নিং এভরিওয়ান। সকালের ঘুমটা বাজেভাবে কাটলো, কারণ একই তো এত পরিমাণে গরম, ছটফট করে কাটাতে হয়েছে রাতটা। তারপরে মশারি না দিলে হয় না, মশারির ভিতরে আরও বেশি গরম, ফ্যানের হাওয়া যায় না। আর তারপরে গিয়েছিল কারেন্ট। আজকের সকালবেলাকার বাইরের আবহাওয়াটা তো দেখে মনে হচ্ছে মানে শীত পড়লে যেরকম হয় সেরকম টুপটুপ করে যে ঘাসের মধ্যে জল জল লেগে আছে। কিন্তু কি বলতো, ঘরের ভিতরে থাকাই যায় না, এত গরম। সকালবেলা ঘুম থেকে যেই দেখেছি কারেন্ট চলে গিয়েছে, ঘুম থেকে উঠেই একদম জানালা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, মশারি টশারি খুলে একদম উপরে তুলে রেখে দিয়েছি। জুয়ের বাবা ঘুমাচ্ছে, নাহলে তো শরীর একদম অসুস্থ হয়ে যাবে। তো উঠে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে। এখন এদিকটা ঝাড়ু দেবো, কারণ জানি যে গরম পড়তে চলেছে, সারাটা দিন এখানেই কাটাতে হবে, সারাটা দুপুর। তো এই জায়গাটা পরিষ্কার থাকলে পরে ভালো হবে। এই দেখো গোটা উঠেছে একটা। সকাল সকাল পরিষ্কার না করলে পরে রোদ উঠবে, পরে আর মন চাবে না, গরম লাগবে। যত ভোরবেলা ঘুম থেকে ওঠা যাবে ততই নাকি ভালো, কিন্তু এত সকালবেলা তো কোনোদিনও ঘুম থেকে ওঠা হয় না। আজকে যেহেতু উঠেই পড়লাম, আর শুবো না বিছানায়, তাই গামছা একটা কোমরে বেঁধে লেগে পড়লাম এই যে ঝাড়ু দিতে। সকাল সকাল ঝাড়ুটা না দিলে পরে একদমই আর ইচ্ছে করবে না। রোদ আর গরমের দিনগুলো কি সুন্দর এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি বলো তো, কিন্তু এক দুদিন বৃষ্টি হলেই এই পাতাগুলো বসে গেলেই আর ঝাড়ু দিতে ইচ্ছে করে না। ইদানিং আমাদের এদিকে এক টানা এত পরিমাণে গরম দিচ্ছে না যে বাড়িতে একটা মিনিট থাকা যায় না। তারপরেও কিছু কিছু কাজকর্ম সেইগুলো তো করতেই হবে, বাড়িতে তো থাকতেই হবে কিছু সময়। তো এই যে একটু সময় পেলেই পরেই এদিকে চলে আসি হাওয়া খেতে। আর এই পাতাগুলো ঝাড়ু না দেওয়া হলে পরে প্রচুর পরিমাণে মশা হয়। এমনিতে এই যে দেখতে পাচ্ছ খড়ের মতো দেখা যাচ্ছে, এই খড়গুলো পচে পচে কিন্তু মশা হয় খুব, বৃষ্টির জলে যখন পচে যায়। বাড়ির ঘরের ভিতরের কিন্তু কিচ্ছু কাজকর্ম হয়নি এখনও আমার। তারপরে সোজা চলে আসলাম কলের পাটটা ঝাড়ু দেবো বলে। ঘরও ঝাড়ু দেওয়া হয়নি, বারান্দাও ঝাড়ু দেওয়া হয়নি, না তো বাসন মাজা হয়েছে, কিচ্ছু হয়নি। আগে এইগুলোই করে নিচ্ছি, কারণ ঝাড়ু দিলে এমনিতেই অনেকটা গরম লাগে। তারপরে যত পরিমাণে বেলা হবে, রোদ বাড়বে, তো তত আরও বেশি গরম লাগবে, তখন আর ইচ্ছে করবে না বলে। তার উপরে আমার এই ঝাড়ুটা কত ছোট হয়ে গিয়েছে ভাবো তো। এত ছোট ঝাড়ু দিয়ে এরকম করে হেলে হেলে ঝাড়ু দেওয়াই মুশকিল, কিন্তু তারপরেও আমার এই একটা অভ্যাস, যতদিন না একদম শেষ হয়ে যাচ্ছে ততদিন না তো ঝাড়ুটাকে ফেলে দিতে পারি, এটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি আর কি। তারপরে কলের পাড়ে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পুঁইশাকের চারা উঠেছে, আর এই চাল কুমড়োর চারা। এই দুটো চারার জন্য কিন্তু মানে এই বেড়াটার পিছনের দিক দিয়ে একটা ছোট্ট করে জালি দেওয়া হয়েছে। অনেক দিন পর আজকে কিন্তু বেশি সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারলাম যে যত বেশি ভোরবেলা উঠতে পারবে ততই কিন্তু কাজগুলো করতে অনেকটা আনন্দ পাওয়া যায়। তারপরে এই তো ভিজা জামা কাপড়গুলো একটু বের করে দিচ্ছিলাম। এখন আপাতত এই জায়গাটা রোদ নেই, কিন্তু একটু পরে ঠিকই রোদ আসবে। আজকে তো আমি মনে মনে একটা টার্গেট নিয়ে নিয়েছি, জুইয়ের পাপা উঠে দেখবে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, আর খাবারও একদম রেডি। তাই একটা মিনিটও বসে সময় নষ্ট না করে আমি কিন্তু একের পর এক কাজগুলো করে যাচ্ছি। এদিকে বাসনপত্র মাজবো বলে সব বাসন তুলে নিলাম এই গামলাটার মধ্যে, আর টেবিল এগুলো একটু জল দিয়ে মুছে নিচ্ছি। তারপরে এই যে খাটিয়াটা দেখতে ভালো লাগছে না, কারণ ভর্তি হয়ে আছে জামা কাপড় দিয়ে, তো এখন খাটিয়াটা গুছিয়ে নিচ্ছি। গরমের দিনে যেখানে সেখানে বসার জন্য এই খাটিয়াটা কিন্তু বেস্ট, কারণ যখন ইচ্ছে যেখানে ইচ্ছে এই খাটিয়াটা তুলে নিয়ে যাওয়া যায়। আর বাবা এদিকে দেখো কত সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখ ধুয়েই চা করছে। প্রত্যেক দিন খুব সকালবেলা উঠেই কিন্তু চা খায়। গতকালকে আমাদের লেবু গাছের অনেকগুলো ডালপালা কিন্তু কেটে দেওয়া হয়েছে, সেই ডালপালাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ছিল, সেই লেবুগুলো বাজারে দিয়ে এসেছে। সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম সকাল সকাল যে লেবু আছে নাকি গাছ থেকে পাড়া, কারণ আমাদের লেবু গাছের কয়েকটা ডাল আর কি নন্দিনীদের চালের ওখানে গিয়েছিল, আর ওই ডালগুলোর জন্য না পাতাগুলো ওদের চালে আটকে থাকে, টিনটা নষ্ট হয়ে যায়, তো এই জন্য আর কি কেটে দেওয়া হয়েছে। তো বাসনগুলো আগে এক এক করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে এই যে বসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর গতকালকে এই যে রাগারাগি করার পরে এদিকে কিন্তু বাসন মাজার সাবান ও নিয়ে এসেছে।
বাসন মাজার সাবান দিয়ে বাসন মাজতে কতটা সুবিধা হয় বলো তো, যখন তখন মানে বাসন এটো হলেই পরেই নিয়ে এসে মাজোর সাথে সাথে ভালো লাগে। আর বাসন মাজার সাবান ছাড়া এই তো ছাই আর সার্ফ দিয়ে যখন তখন মাজতে ইচ্ছে করে না, যেমন এই বিকেলবেলাটা। আর কোমরে গামছাটা না বাঁধলে না নাইটির নিচটা একদম নিচে পড়ে যায়, কাজ করার সময় খুবই অসুবিধা লাগে। এই জন্য এরকম করে কোমরে একটা গামছা বেঁধে নিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, তাড়াতাড়ি কাজগুলো করতে পারি আর কি। তো এদিকে গল্প করতে করতে আমার বাসনপত্র মাজা, ধোয়া, জল নেওয়া সব কমপ্লিট। এখন এক এক করে নিয়ে গিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো, তারপরে আম কাটবো। গত বছর প্রায় দিনগুলো আমরা বাড়ির গাছ পাকা আম খেয়েছি, দিয়ে যেত। আর আমগুলোও ভীষণ মিষ্টি ছিল, ভালো ছিল অনেক। কিন্তু এবছর আর নেই, কারণ গাছগুলো কেটে দিয়েছে। তাই খেতে ইচ্ছে করলে এখন বাজার থেকে নিয়ে এসে খেতে হয়। পর মনে হয় আজকে এত সকালবেলা উঠে অনেক কাজকর্ম করলাম। এখনও আমার সব কাজকর্ম কমপ্লিট। এখন বাজে 6টা 15। বাসন মাজা, ঝাড়ু দেওয়া, জামা কাপড় ধোয়া সব কমপ্লিট। জুয়ের পাপ্পার জুয়ের জামা কাপড় ধুয়ে দিলাম। গলাটা একটু হালকা ভেঙে গিয়েছে, ওই 2-3 দিন ধরে গলাটা খারাপ ছিল, হয়তো বেশি গরমে ওই যে বরফ টরফ খেয়েছি তার জন্য হয়তো এরকম। তারপরে ফ্রিজের বরফ গলা জল। সকাল সকাল কাজকর্মগুলো হলেই কতটা ফ্রেশ লাগে। এই যে এদিকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দুধ আছে, চিড়া আছে, ছাতু আছে, কলা নিয়ে এসেছে, আম কাটবো এখন। তারপরে রাত্রিবেলাকার এই তো ভাত আছে, একটুখানি মাংসও আছে। তোমাদের ঘুম হয় না দুই বাপ বেটির? ঘুম থেকে উঠে গেছি, ঘুমটা ভাঙে না ভালো মতো। গুড মর্নিং। ঘুমটা ভাঙে না। আজকের সকালবেলাটা যখনই গরমে আমার ঘুমটা ভেঙে গেল, ঠিক তখনই আমার মনে হচ্ছিল যে বিছানার মানে বেড কভারের নিচের ব্ল্যাঙ্কেটগুলো তুলে তুলে ফেলে দিই, মানে সরিয়ে রাখি আর কি। কিন্তু জুয়ের পাপা ঘুমোচ্ছিল বলে তুলতে পারিনি। তো এই যে এখন ওরা ঘুম থেকে উঠে পড়েছে, এখন কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো আজকে তুলবই, তুলে ভাঁজ করে রেখে দেবো, আর বিছিয়ে দেবো না। বাবা একদম আগুনের মতো গরম বের হচ্ছিল। তো জুই সোনা উঠতেই সকালবেলা উঠে ওর চুলটা আগে ভালো করে চিরুনি করে বেঁধে দিলাম, না হলে কপালে চুলগুলো থাকে আর কি, ছড়িয়ে ছিটিয়ে ভালো লাগে না। এই গরমে ওরই বিরক্তিকর লাগে। চুলটা কেটে দিয়েই ভুল করেছি, যদি না কাটতাম তাহলে আর একটু বড় বড় থাকতো, তাহলেই মানে সব চুল বাঁধা যেত আর কি। আসলে কয়েকদিন তো এতটা গরম ছিল না, আমিও বুঝতে পারিনি যে এতটা গরম হবে। আবার যেমন বলা তেমন কাজ, ওরা উঠতে না উঠতেই এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখন তুলে নিচ্ছি। আজকে আর শুকাবো না, এগুলো এমন করেই ভাঁজ করে রেখে দেবো। হোক শক্ত বিছানা, কিন্তু গরমের হাত থেকে তো একটু রেহাই পাওয়া যাবে। এইগুলোর জন্য আমার মনে হয় আরও বেশি পরিমাণে গরম উঠে বিছানা দিয়ে। তারপরে বিছানার চাদরটাও আজকে ধুয়ে দেবো একটু। চলো এখন নিয়ে গিয়ে বিছানার চাদরটা একটু সার্ফের জলে ভিজিয়ে রাখি। তো আমি এসে আম কাটতে বসলাম, এদিকে সোনামাও চলে আসলো আমার সাথে বসে বসে আম কাটা দেখবে বলে। সকালবেলা ওকে দুধ, কলা, চিড়া, এই আম এইগুলো খাওয়াই দেবো। তারপরে 10টা-11টার দিকে খিচুড়ি খাওয়াই দেবো। এদিকে ওকে বললাম যে তাড়াতাড়ি ব্রাশ করে মুখ ধুয়ে আসো, আমি চাটা করে নিচ্ছি ততক্ষণে। তো ব্রাশ করে মুখ ধুয়ে আস্তে আস্তে এই যে চাও আমার রেডি, আর এদিকে জুয়ের জন্য রেডি করতেছি। কলাটার দেখো একবার কি অবস্থা, কত ভালো দেখা যাচ্ছিল উপর থেকে, কিন্তু ভিতরটা একদম নষ্ট হয়ে গিয়েছে। ও বলে যে দোকানি বলেছে এগুলো দেশি মালভোগ কলা, কিন্তু এগুলো দেশি মালভোগ কলার মতো লাগতেই ছিল না, মনে হয় ভুল বলেছে। ভাবো তো এই গরমে যদি যেতে হয় বিয়ে বাড়ি বা আত্মীয়র বাড়ি, তাহলে কি অবস্থা হয়। বাড়িতে তো যেরকম সেরকম জামা কাপড় পরে থাকা যায়, কিন্তু আত্মীয়র বাড়ি বেড়াতে গেলে বা বিয়ে বাড়ি বেড়াতে গেলে ওই নতুন জামা, সেইগুলো মানে দেখলেই ভয় লাগছে, এত গরমে এত বাজে অবস্থা। যাই হোক গে, আমাদেরও বিয়ের নিমন্ত্রণ আছে সামনেই, তো দেখা যাক এত গরম যদি থাকে তাহলে যাব কি যাব না। তো এদিকে জুই খেলতেছে একটু, আর এদিকে জুইয়ের পাপ্পার জন্য চাটা দেই। ওর খেলা হচ্ছে, এই দেখো চেয়ারটা ফেলে দিল, বেঞ্চটা উল্টিয়ে এরকম করে বসে বসে খেলে। চায়ের সাথে নাকি আজকে খাবে একটু কাঁচা চিড়া। তখন বিছানার চাদর টাদরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফের জলে, কিন্তু ধুয়ে দিইনি। একটু সময় ভিজিয়ে রাখলে ময়লাটা নরম হয়, তাহলে ধুইতে মানে পরিষ্কারটা ভালো হয় আর কি। তো এখন এই যে কেচে টেচে ধুয়ে দিয়ে নিয়ে চলে আসলাম এদিকে মেলে দেওয়ার জন্য।
জামা কাপড় মেলে দেওয়ার জন্য গরমের দিনে এই বাড়ির এই পিছনের এত বড় বড় টারগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তাই এখন বেশিরভাগ দিন এখানেই জামা কাপড় মেলে দিই। জুয়ের হোমওয়ার্কটা কমপ্লিট হলো স্কুলের টিউশনে। একটু আগে আবার আকাশটা একটু ড্যাম হয়েছিল, মানে মনে হচ্ছিল যে আবহাওয়া বেশ ভালো, কিন্তু এখন এত পরিমাণে রোদ উঠলো আর থাকাই যাচ্ছে না। তো হোমওয়ার্ক খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াচ্ছি। হ্যাঁ দাঁড়াও দিই যে ওকে ঝিঙা সয়াবিন তারপরে মুসুর ডাল চাল দিয়ে খিচুড়ি। বাপরে এখানে এসে বসলাম একটু ভিডিও আপলোড দিতে, তাপটা মনে হয় এসে সোজা মুখের মধ্যে লাগছে। তো তারপরে এই যে স্নান করে চলে আসলাম রান্না বসাবো বলে। তো জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হাঁড়িতে জলটা প্রায় গরমও হয়ে এসেছে। চাল ধুয়ে দেবো, এমন সময় শাশুড়ি মা বলে যে আমাদের জন্য ভাত রান্না করেছে আর রান্না করতে হবে না। তো তারপরে গ্যাসটা অফ করে রেখে দিলাম। আর দুটো হচ্ছে গাছ পাকা আম আছে, তো আমি ভাবলাম এখন বসে বসে কি করব, এই গাছ পাকা আম দুটো কেটে খাই আগে, তারপরে জুসুনাকে স্নান করে দিই। ও খেলছে, আর একটু লবণ লঙ্কা দিয়ে এই মেখে খেলে না গরমে দারুণ লাগে। এই দেখো গিনি আর জুই এখানে বসে বসে খেলছে, তো আমিও চলে আসলাম এখানে। খাটিয়াটা নিয়ে আসা আছে, খাটিয়ার উপরে বসে এখানে আমগুলো খাচ্ছি। তারপরে এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। এখানে হচ্ছে মাছকালার ডাল আর হচ্ছে ওই ভেন্ডি আলু ঝিঙা সব কিছু দিয়ে একটা ঘন্ট, আর ছিল ভেন্ডি ভাজা। আজকে আর জুই বিকেলবেলা ঘুমায়নি, তো এদিকে আমি জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, কারণ রোদ শেষ, এখন বিকেলবেলা জামা কাপড় ভাঁজ করে রাখছি। আর এদিকে বিছানার চাদর তো এখন বিছাতে পারবো না, কারণ জুয়ের পাপা ঘুমাচ্ছে, ও উঠলে পরে বিছিয়ে নেবো। এখন বালিশ কভারগুলো ভরে নিচ্ছি বালিশে। একদিন পর আজকে একটা সুন্দর আবহাওয়া, বিকেলবেলা দেখো মেঘ কালো করেছে, বৃষ্টি আসবে, এখন হালকা হালকা বৃষ্টি হলো, আবার হাওয়াটা যা হচ্ছে না, উফ 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 কি সুন্দর আবহাওয়া। মনে হয় কতদিন ধরে এরকম আবহাওয়া দেখি না। সকালবেলা একটু হয়েছিল এরকম, তারপরে আবার সেই রোদ, কিন্তু এখন আর রোদ আসার চান্স নেই। তো ঘুম থেকে উঠে এখন হাঁটাচলা করছে, আর আমি এদিকে এই সময়ই ভাবলাম বিছানা চাদরটা বিছিয়ে নিই, একটু পরেই সন্ধ্যা লাগবে। ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আর বিছিয়ে দিলাম না, ওইগুলো ভাঁজ করে সাইডে রেখে দিয়েছি চেয়ারের উপর। মনে হয় বৃষ্টি আসবে, রাতের জন্য একটু জল ঠল নিয়ে আসি। তোমার আসার দরকার নেই। আজকে মানুষগুলো একটু শান্তি পেলো বলো, একদম পরানটা মনে হয় ঠান্ডা হয়ে গেল, শরীর টরীর ঠান্ডা হয়ে গেল। এই বৃষ্টিটার কিন্তু খুব দরকার ছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ ইটগুলো এখানে রাখা আছে, ইটগুলো ভিজে যাচ্ছে, আর এই ইটগুলো নিয়ে এসেছে আজকেই নতুন ঘরে লাগানোর জন্য, রাখতে আসলাম। বৃষ্টি হয়ে রাত্রিবেলাটা একটু আরাম আছে, ঠান্ডা আছে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি, শুটকি মাছ দিয়ে চাল কুমড়ো বানাবো, চিংড়ি মাছের শুটকি দিয়ে। মনভোলা মাছের শুটকি মাছ খেতে খেতে এই যে আজকে বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছের শুটকি, তো আমাকে বললো চিংড়ি মাছের শুটকি দিয়ে চাল কুমড়ো ভাজা ভাজা করতে, তো সেটাই করছি। এখানে হালকা একটু গরম জল দিয়ে আর কি, ওই যে সকালবেলা বলতে দুপুরবেলা ভাত রান্নার জন্য যে জল বসিয়ে দিয়েছিলাম সেটা তো গরম হয়েছিল, আর সারাদিনে যে পরিমাণে গরম গেল জলটা গরমই আছে হালকা হালকা, ওই জল দিয়ে শুটকি মাছটা ভিজিয়ে রাখলাম। আর এখন এই যে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, এদিকে লঙ্কা পেঁয়াজ কেটে রেডি করছি, এগুলো দিয়ে দেবো এখন। আর তার আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি, সেদ্ধ ভাত হোক আর যে কোনো কিছু একটা ভাজা ভাত হোক, তার সাথে যদি একটু পাঁপড় থাকে তাহলে কিন্তু আর জুয়ের পাঁপড় কিছু লাগবে না, তাহলেই খেয়ে নেবে। পাঁপড় যে এত পছন্দ করে, তো কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। এদিকে পাঁপড় ভাজতে ভাজতে তেলটা একটু মনে হয় বেশি পরিমাণে গরম হয়ে গিয়েছে, তো শুটকি মাছটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে দিলাম, আর একটু জিরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে চাল কুমড়োটা দেবো। এই যে চাল কুমড়ো বানাচ্ছি, চাল কুমড়ো কিন্তু ও বেশি একটা পছন্দ করে না, আরও যদি ঝোল ঠোল বানানো হয় তাহলে তো আরও খেতে চায় না, কিন্তু আমার আবার বেশ ভালো লাগে। তারপরে লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে এখন ঢেকে দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।
আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো।